হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দিতা তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, আজ আমি রান্না করতে চলেছি খাসির মাংস। এখানে নিয়ে নিয়েছি জিরে, আদা বাটা, লঙ্কা বাটা, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, টমেটো কুচি। তো যেহেতু আগে থেকে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো সেই ভিডিওটা করতে পারিনি। 2 ঘন্টা আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আপনারা চাইলেও 2 ঘন্টা কি আধা ঘন্টা 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দেবেন, তাহলে খুবই ভালো হয়। আর এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, আর এখানে নিয়ে নিয়েছি গ্রেট করা টমেটো। তো আলু কেটে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। আর এইখানে নিয়ে নিয়েছি টক দই। তো আগে থেকে বললাম মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, তো কড়াইতে তেল দিয়ে দিলাম। আর আজকে আমি পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়ে করব। তো সর্ষের তেল দিয়েই আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে নিলাম। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এইখানে নিয়ে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখন দেখো ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা। মাংসটা দিয়ে দিয়েছি। দেখো, মাংসটা কষানো শুরু করে দিয়েছি আমি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মাংস কষানোর সময় অবশ্য খুন্তি নেড়েই যেতে হবে। খুন্তি কিন্তু অনবরত নাড়তে হবে, একদম থামা চলবে না, তাহলে কিন্তু কড়াই নিচেতে লেগে যাবে। তো তার জন্য অনবরত খুন্তি নাড়তে হবে। তো দেখো কত সুন্দরভাবে নাড়ছি আমি। তো দেখো মাংসটা কিন্তু মশলাটা গায়ে পুরো লেগে গেছে, আর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। তেলটা কিন্তু একদম গায়ের থেকে ছেড়ে দিয়েছে মাংস। কালারটা কত সুন্দর আসছে, দেখতেই পাচ্ছ তোমরা। কষানোটা খুব ভালোভাবে হয়েছে, দারুণ লাগছে। তো দেখো, আমি কিন্তু খুন্তি নেড়েই যাচ্ছি, একটু থামিনি। তো তোমাদেরও কিন্তু থামলে চলবে না, খুন্তি কিন্তু নেড়ে যেতে হবে। তো দেখো ফাইনালি কালারটা কতটা সুন্দর এসছে, পুরো একদম মাংসর গায়ে একদম মশলাটা লেগে গেছে। আর দেখো তেলটা কিন্তু পুরো ছেড়ে দিয়েছে। তো দারুণ লাগছে, কালারটা একদম লাল লাল হয়ে গেছে কালারটা। আর দেখো মাংস রান্নায় কিন্তু তো দেখো টক দইটা আমি অ্যাড করে নিয়েছি। ইম্পর্টেন্ট, ঠিক আছে। খাসির মাংসটা একদম কষানোটা ইম্পর্টেন্ট, তো এইটা একটু খেয়াল রাখবে। তো দেখো আমি জলটা দিয়ে দিলাম, আমার কষানোটা হয়ে গেছে বলে জলটা আমি পুরো দিয়ে দিয়েছি। তো খাসির মাংসতে একটু বেশি জল দিতে হয়, কারণ না হলে কিন্তু গলবে না ভালো করে। তো একটু বেশি করেই জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এখন একটু ঢাকা দিয়ে দিতে হবে। তো ঢাকাটা খোলার পরে দেখো কত সুন্দর এসছে কালারটা, একদম নেড়ে চেড়ে নিচ্ছি। একটু দেখো একদম গলে গেছে, কিন্তু দেখেই বুঝতে পারছো একদম গলে গেছে মাংসটা। তো দেখো লাস্ট নামিয়ে নিলাম, মাংসটা কালারটা কতটা সুন্দর এসেছে দেখো। টাটা, বাই বাই। তো আমার দেওর বলছে যে কালারটা ভালো হয়নি। তো তোমরা সবাই দেখে বলো যে কালারটা কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, যাতে নতুন নতুন ভিডিও পেতে পারো।